করে যাচ্ছিল আর ঘোড়া নিয়ে ছুটছে। হযরতে জাইনাবের দূর সম্পর্কের চাচাতো ভাই যার নামটা যে এমন একজন মানুষ যিনি হচ্ছে হযরতে জাইনাবের দূর সম্পর্কের চাচাতো ভাই, ইনি কি করেছে, একটা হাতে বর্ষা নিয়েছে, বর্ষা নিয়ে জাইনাব রাদিয়াল্লাহু আনহার উটের পায়ে মেরেছে এক খোঁচা, এক ঘা মেরেছে। কথা বলেছেন? তা ভাইজান যখনই মেরেছে তখনই হযরতে জাইনাব রাদিয়াল্লাহু আনহার সেই উটটা জমিনে পড়ে গেছে আর হযরতে জাইনাব তিনিও জমিনে পড়ে গেছে। একটা পাথরে হযরতে জাইনাবের পেটটা গিয়ে পাথরে গিয়ে লাগলো আর হযরতে জাইনাবের পেটের মধ্যে বাচ্চা ছিল। তিনি ছিলেন প্রেগনেন্ট, গর্ভবতী মহিলা, পেটে বাচ্চা আর পেটটা গিয়ে পাথরে লেগেছে। আল্লাহু আকবার। তা ভাইজান হযরতে জাইনাবের পেটের বাচ্চা নষ্ট হয়ে গেল। কথা বুঝেছেন ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটের যন্ত্রণায় কাতর হয়ে গেলেন, ছটপট করতে লাগলেন আর বাবা ছটপট করতে লাগলেন। অবশেষে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু আনহার কষ্ট দেখতে পেয়ে হযরতে আবু সুফিয়ান, তিনি যখন বেঈমান ছিলেন, তিনি বলছেন, হযরতে আবু সুফিয়ান জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে বলছে যে, ও জাইনাব, আমরা বুঝতে পাচ্ছি তোমার খুব কষ্ট হয়েছে, তোমার খুব কষ্ট হচ্ছে। ও জাইনাব, তোমাকে আমরা পরে যাওয়ার অনুমতি দিয়ে দেব, তুমি পরে অন্য কোনো একদিন মক্কা থেকে মদিনায় চলে যাবে, কিন্তু আজকে তোমাকে মক্কা থেকে মদিনায় যেতে দেব না, আজকে তোমাকে মক্কায় ফিরে যেতে হবে। এত হই হই করছেন কেন আপনারা? এটা কি বাজার বসেছে নাকি? এটা কি বাজার বসেছে? হ্যাঁ, এত হই হই করছেন কেন? এটা কি বাজার বসে? দেখেছেন কথা বলছে, এখানে জান্নাতের বাগান হয়েছে, ওখানে কথা বলছে। কত বড় সাহস দেখেছেন? কে এদেরকে বোঝাবে? এদেরকে বোঝানোর কেউ নেই, এদের বোঝানোর কেউ নেই। এদিকে খেয়াল করেন, যে ব্যক্তি হযরতে জাইনাব রাদিয়াল্লাহু আনহার উটের পায়ে খোঁচা মেরেছিল, ওই লোকটার নাম হচ্ছে হাব্বার ইবনে আসওয়াদ, দূর সম্পর্কে চাচাতো। পেটের বাচ্চা নষ্ট হয়ে গেল জাইনাব রাদিয়াল্লাহু, পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু আনহা যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছেন। মাশাআল্লাহ, মাওলানা সাহেব এসে গেছেন, তাকবীর দেন, নারে তাকবীর। তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আহলুস সুন্নাতুল জামাত, উলামায়ে আহলে সুন্নাতুল জামাত, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। ভালো আছেন?